কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। হাজার হাজার বছর আগে ভারতবর্ষে যে অতি উজ্জ্বল ধর্মীয় সংস্কৃতির প্রসার হয়েছিল তার মূল মন্ত্র ছিল নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা এবং কখনোই তাকে বিস্মৃত না হওয়া। আজও স্থাপত্য, শিল্প, নাটক, সঙ্গীত, নৃত্য এবং দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা হয় এবং তার মহিমা কীর্তিত হয়। 1896 সালের কলকাতা ভারতের রাজধানী, ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটমণি, প্রশস্ত রাজপথ এবং বিস্তীর্ণ উদ্যান সমন্বিত এক অপূর্ব সুন্দর নগরী। এখানে অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীর জন্ম হয়। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত অভয়চরণ এক সম্ভ্রান্ত বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি তার পিতার সঙ্গে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে যেতেন এবং 4 বছর বয়সেই তিনি স্বতঃস্ফূর্তভাবে গৃহে রাধাকৃষ্ণের পূজা করতে শুরু করেন। অভয়চরণ যখন তার শৈশবে রথযাত্রা মহোৎসবের কথা শোনেন তখন তার হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবত প্রেম জাগরিত হয়। তার পিতৃদেবের সহযোগিতায় তিনি প্রতি বছর রথযাত্রার দিন প্রতিবেশী ছেলে মেয়েদের নিয়ে এই মহোৎসব পালন করতেন। 8 বছর বয়সে অভয়চরণ নিকটবর্তী মতিলাল শীল স্কুলে ভর্তি হন। স্কুলের পাঠ শেষ করে তিনি তখনকার কলকাতার অতি প্রসিদ্ধ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেই সময় মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ভারতীয়দের ঐক্যবদ্ধ করছিলেন। তার সেই আন্দোলনে সমস্ত ভারত জুড়ে প্রবলভাবে সাড়া জেগেছিল। ভারতীয় সংস্কৃতি এবং ভারতবাসীদের ওপর ব্রিটিশদের আধিপত্যের প্রতিবাদে অভয়চরণ মহাত্মা গান্ধীর আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু 1922 সালে অভয়চরণের জীবনে এক গভীর পরিবর্তন এলো। তৎকালীন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার পরিচয় হলো। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের কর্ণধার, যে সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি অভয়চরণকে বোঝালেন যে শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভারতের স্বাধীনতা বা পরাধীনতার উপর নির্ভরশীল নয়। এই বাণী হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি অভয়চরণকে অনুরোধ করেন পাশ্চাত্য জগতে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে। এই অনুরোধে অভয়চরণ গভীরভাবে প্রভাবিত হন। ইতিমধ্যে অভয়চরণ গৃহস্থ আশ্রম অবলম্বন করেছেন। তিনি এলাহাবাদে গিয়ে অত্যন্ত সাফল্যের সঙ্গে ওষুধের ব্যবসা শুরু করেন, কিন্তু তবুও সদা সর্বদা তাঁর গুরু মহারাজের বাণী তার হৃদয়ে গাঁথা ছিল। 1933 সালে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যথাসময়ে অভয় সবকিছু করবে। তার 3 বছর পর অভয়চরণকে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে অনুরোধ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জগৎ থেকে অপ্রকট হন। অভয়চরণ তার গুরুদেবের এই যুদ্ধের পর অভয়চরণ ঝাঁসিতে বসতি স্থাপন করেন এবং লিগ অব ডিভোটিজ নামক একটি প্রতিষ্ঠানের সূচনা করেন। তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের খসড়া তৈরি করেছিলেন, যে প্রতিষ্ঠানের সদস্যরা ভগবানকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের ব্রতী হয়। তার প্রথম শিষ্য আচার্য প্রভাকর তাঁর স্মৃতি রোমন্থন করে বলেন, दीक्षा लेने के लिए उन्होंने प्रश्न किया। তিনি সবসময় কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দান করতেন এবং জ্ঞান আহরণের জন্য মানুষ তার কাছে আসত। তার বাণী শুনে বহু মানুষ তার শিষ্যত্ব বরণ করতে চাইত। তিনি তাদের বলতেন, আমার শিষ্য হতে হলে সর্বপ্রথম তোমাদের ভগবানের নাম কীর্তন করতে হবে এবং সব রকমের নেশা, আমিষ আহার, অবৈধ স্ত্রীসঙ্গ এবং জুয়া, পাশা ইত্যাদি খেলা বর্জন করতে হবে। কিন্তু খুব অল্প লোকই এই অভ্যাসগুলি বর্জন করতে রাজি হতো। তিনি বলেছিলেন, ভারতবাসীরা পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করছে। আমি পাশ্চাত্য জগতে ভগবানের বাণী প্রচার করব। পাশ্চাত্যের মানুষদের ধর্ম অনুশীলন করতে দেখলে ভারতীয়রাও এগিয়ে আসবে। 54 বছর বয়সে অভয়চরণ গৃহস্থ জীবন থেকে অবসর নেন এবং তার 5 বছর পরে সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাস নাম হল শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। বৃন্দাবনের মধ্যযুগীয় ঐতিহ্যপূর্ণ রাধা দামোদর মন্দিরে একক জীবন যাপন করে তিনি গভীরভাবে শাস্ত্র অধ্যয়ন এবং অনুবাদের কাজে মগ্ন হন। এই বৃন্দাবনে আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ তাঁর লীলা প্রকট করেছিলেন এবং অনাদিকাল ধরে মহাত্মারা এই বৃন্দাবনের ভূমিকে পৃথিবীর সবচাইতে পবিত্র ভূমি বলে পূজা করে আসছেন।
এখানকার অন্যান্য সাধুদের মতো ভক্তি বেদান্ত স্বামী এখানে তার অবসর জীবন যাপন করার জন্য আসেননি। তার কাছে বৃন্দাবন ছিল এক মহান অনুপ্রেরণা, ভগবানের মহিমা কীর্তন করার, ভগবানের আরাধনা করার এবং ভগবানের বাণী সমন্বিত গ্রন্থ রচনা করার এক আদর্শ স্থান। এখানেই তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ রচনা কার্য শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ এবং ইংরেজি ভাষ্য রচনার কাজ শুরু করেন। ভক্তি বেদান্ত স্বামী বলেন, এই অনুবাদ সমস্ত মানব সমাজের পারমার্থিক চিন্তাধারায় পুনর্জাগরণের সূচনা করবে। বই এবং পত্রিকা ছাপাবার কাজে তাকে প্রায় বৃন্দাবন ছেড়ে নিকটবর্তী দিল্লিতে যেতে হতো। ভ্রমণে অনেক সময় নষ্ট হতো এবং ধৈর্যের পরীক্ষা হতো, কিন্তু ভক্তি বেদান্ত স্বামী কৃষ্ণ ভক্তির বাণী প্রচারের একটি আনুষঙ্গিক অঙ্গরূপে তা স্বীকার করে নিয়েছিলেন। তিনি লিখেছেন, আমাদের নেতারা খুব সতর্কতার সঙ্গে ভারতের পারমার্থিক সম্পদ দূরে সরিয়ে রেখেছে এবং তারা পাশ্চাত্যের জড়বাদের অন্ধ অনুকরণ করে চলেছে, কিন্তু তার ফলে মানুষের দুঃখ দুর্দশা ক্রমান্বয়ে বেড়েই চলেছে, কেননা তারা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় রাখতে অনুমোদন করেন। সিন্ধিয়ার স্টিমশিপ কোম্পানির চেয়ারম্যান শ্রীমতী সুমতি মোরারজি ভক্তি বেদান্ত স্বামীর গ্রন্থ প্রকাশের জন্য আর্থিক সাহায্য দান করেন এবং তার আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত করে দেন। একদিন তিনি আমায় বললেন যে তিনি আমেরিকায় যেতে চান। আমি খুব আশ্চর্য হয়েছিলাম। আমি বলেছিলাম, স্বামীজি ওখানে যাবেন না, এমনিতেই আপনার অনেক বয়স হয়েছে আর সেখানে প্রচন্ড ঠান্ডা। কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমি বলেছিলাম, ঠিক আছে। জলদূত জাহাজে করে তারা আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত আমি করে দিয়েছিলাম। জাহাজ যখন সুয়েজ ক্যানেল দিয়ে যাচ্ছিল তখন কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমীর তিথি এবং তিনি জাহাজের সকলকে নিয়ে এক মহোৎসবের আয়োজন করেছিলেন। তিনি তাদের ভাগবতের কাহিনী শুনিয়েছিলেন এবং প্রসাদ বিতরণ করেছিলেন। ভক্তি বেদান্ত স্বামী 70 বছর বয়স্ক একজন সন্ন্যাসী পৃথিবীর অপর প্রান্তে পাড়ি দিয়েছিলেন। তার একমাত্র সম্বল ছিল ভগবানের বাণী এবং ভগবানের প্রতি গভীর বিশ্বাস। জলদূত জাহাজে করে যাত্রা ছিল এক মস্ত বড় পরীক্ষা। ভক্তি বেদান্ত স্বামীকে সমুদ্র পীড়া এবং প্রচন্ড বুকের ব্যথায় ভুগতে হয়। দুদিন তিনি পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন। তিনি মনে করেছিলেন আরেকবার যদি এই প্রচন্ড বেদনায় তিনি আক্রান্ত হন তাহলে তিনি আর বাঁচবেন না, কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি লিখেছেন, আজ আমি কিছুটা সুস্থ বোধ করছি, কিন্তু আমি বৃন্দাবনের বিরহ অনুভব করছি। আমার নিজের কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার গুরুদেবের আদেশ শিরোধার্য করে আমি এই ঝুঁকি নিয়েছি। 1965 সালের 17 সেপ্টেম্বর জলদূত বোস্টনের উপকূলে এসে উপস্থিত হল। সেদিন ভক্তি বেদান্ত স্বামী জাহাজে বসে লিখেছিলেন, পরকৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগে আনিলে হেথা করো এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণেরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি যে কৌতুকী। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়া বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার। আনিয়াছে যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। ভক্তি বেদান্ত স্বামী প্রথম পেনসিলভেনিয়ার বাটলারে তার এক বন্ধুর পুত্র গোপাল আগরওয়ালের অতিথি হন। গোপাল আগরওয়ালের পত্নী স্যালি বলেন, The Swami was a friend of my husband's father, Mr. স্বামীজি Agarwal. ছিলেন আমার শ্বশুর মিস্টার আগরওয়ালের বন্ধু। And he asked me to তিনি আমাকে বলেছিলেন তার জামিন হতে, আমি তাই করেছিলাম এবং তিনি একদিন মাঝরাতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি বাটলারে আমাদের বাড়িতে 1 মাস ছিলেন এবং সেই সময় তাকে আমি আমার পিতার মতো শ্রদ্ধা করতে শিখেছিলাম। তিনি ছিলেন একজন আশ্চর্য মানুষ। তার সম্বল ছিল খুবই স্বল্প, কয়েকটি কাপড়, একটি টাইপরাইটার আর কিছু বই আর একটি থলে ভর্তি চিড়ে। এত স্বল্প সঞ্চয় নিয়ে তিনি পৃথিবীর অপর প্রান্তে পাড়ি দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে যে অমূল্য সম্পদ ছিল তা তখন আমরা বুঝতে পারিনি। স্বামীজি তার সঙ্গে একটি পাত্র নিয়ে এসেছিলেন যাতে তিনি রান্না করতেন, তাতে তিনি আমাদের জন্য রান্না করতেন। তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 মাস এবং তখন সে প্রথম শেখে। তাকে দাঁড়াতে দেখে স্বামীজি প্রাণ ভরে হেসেছিলেন। তিনি যখন হাসতেন তখন তাকে সমুদ্রের মতো প্রাণোচ্ছল বলে মনে হতো।
সেই হাসির তরঙ্গ যেন সমস্ত বিশ্ব জুড়ে প্রবাহিত হতো। তার সাহচর্যে 1 মাস আমি যে গভীর আনন্দ অনুভব করেছিলাম, আমার জীবনে কখনো আমি সেরকম আনন্দ অনুভব করিনি। বাটলারে যদিও তার কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু ভক্তি বেদান্ত স্বামী ভাবলেন পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ দর্শন কৃষ্ণ ভাবনামৃত পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে প্রচার করতে হবে। তিনি নিউ ইয়র্কের 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটে উঠে এলেন। 3 মাস পর তার অনুবাদের জন্য একান্ত প্রয়োজনীয় টেপ রেকর্ডার আর টাইপরাইটার চুরি হয়ে যায়। ভক্তি বেদান্ত স্বামী পরে বলেছিলেন, আমি জীবন বিপন্ন করে আমেরিকা এসেছিলাম। আমার জীবনের শেষ সময় আমার শরীর ছিল সম্পূর্ণ অক্ষম। অনেক সময় আমি জানতাম না আমি কোথায় থাকবো, আর সেই প্রচন্ড ঠান্ডায় আমি অভ্যস্ত ছিলাম না। প্রায় 1 বছর আমি সম্পূর্ণ নিঃসঙ্গ ছিলাম, কিন্তু তবুও আমি কখনো একলা বোধ করিনি। আমি সবসময় আমার পরমারাধ্য গুরুদেবের উপস্থিতি অনুভব করতাম, তাই নানা রকম অসুবিধা সত্ত্বেও আমার উদ্যমে ভাটা পড়েনি। ভক্তি বেদান্ত স্বামী যখন আমেরিকায় আসেন, সে সময়টা ছিল অশান্তিতে পূর্ণ। ভিয়েতনামের যুদ্ধ, সাম্প্রদায়িক বিভেদ এবং স্বদেশে ও বিদেশে আমেরিকার প্রতারণাপূর্ণ আচরণের ফলে নানা রকম অশান্তি দেখা দিচ্ছিল। সমাজ ব্যবস্থার প্রতি সম্পূর্ণভাবে নিরাশ হয়ে তার প্রতিবাদে আমেরিকার যুব সম্প্রদায় এক নতুন সংস্কৃতির সৃষ্টি করেছিল। সেই সময় ভক্তি বেদান্ত স্বামী সেখানে এসে উপস্থিত হলেন, যখন অগণিত আমেরিকাবাসী একটি নতুন কিছুর অনুসন্ধান করছিল। কিছুদিন ভক্তি বেদান্ত স্বামী বাউরিতে তার এক বন্ধুর দেওয়া একটি ঘরে থাকেন। সেই সময় তার ভাগবত পাঠের নিয়মিত শ্রোতা মুকুন্দ গোস্বামী প্রভুপাদের সঙ্গে তার প্রথম পরিচয়ের কথা বলেন। He wore very thick glasses and had a big Sanskrit book. তার চোখে থাকতো একটি খুব মোটা লেন্সের চশমা, তার সামনে খোলা থাকতো একটি বড় সংস্কৃত বই। তার কণ্ঠস্বর ছিল গভীর এবং মধুর। তিনি গভীর প্রত্যয় সহকারে কথা বলতেন এবং যে সংস্কৃত শ্লোকগুলি তিনি শোনাতেন সেগুলি ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুরেলা। তিনি ছিলেন একজন মস্ত বড় পণ্ডিত এবং আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তার মতো একজন সম্ভ্রান্ত পুরুষ যে কিভাবে বাওয়ারির মতো জঘন্য অঞ্চলে বাস করতে পারেন তা দেখে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলাম। পরে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। আমি দাঁড়িয়েছিলাম এবং তিনি আমার দিকে তাকিয়ে দেখছিলেন। তাকে দেখতে ছিল ঠিক একটি শিশুর মতো অত্যন্ত সরল, এবং আমার সঙ্গে কথা বলার জন্য যেন সমস্ত সময় তার ছিল, তার সময়ের অভাব ছিল না। আমি তাকে প্রশ্ন করেছিলাম এবং তিনি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তার কিছুদিন পর তিনি তার থেকে একটু ভালো অঞ্চল 2nd অ্যাভিনিউতে উঠে যান। সেখানে একটি ছোট্ট দোকানঘর ভাড়া করতে আমরা তাকে সাহায্য করেছিলাম এবং সেই দোকানঘরের পেছনে তার বসবাসের জন্য একটা অ্যাপার্টমেন্ট ছিল। কয়েক সপ্তাহের মধ্যেই নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের 2nd অ্যাভিনিউর এই ছোট্ট দোকানঘরটি একটি ছোট্ট কৃষ্ণ মন্দিরে পরিণত হয়। সেই অঞ্চলে তখন হাজার হাজার হিপি থাকতো। আমার মনে আছে সেই সময় অ্যালেন গিন্সবার্গ সেখানে আসতে শুরু করে। তিনি লোয়ার ইস্ট সাইডে উঠে এলেন। আমার মনে হয়েছিল সেটি একটি অপূর্ব সামাজিক বিচারধারা, কেননা সাধারণত স্বামী, যোগী, গুরুরা সব বড় লোকদের পৃষ্ঠপোষকতায় সম্ভ্রান্ত পাড়ায় থাকত। কৃষ্ণমূর্তি থাকত আপার ইস্ট সাইডে ফরাসি আসবাবপত্রে সাজানো এক অতি সুন্দর অ্যাপার্টমেন্টে। কিন্তু ভক্তি বেদান্ত স্বামী যেন কলকাতার মতো ঘিঞ্জি হিপি অধ্যুষিত লোয়ার ইস্ট সাইডে উঠে এলেন। তিনি যেন এক উপযুক্ত স্থানে জ্ঞানের আলো এবং মাধুর্যময় সঙ্গীতের কিরণ নিয়ে এলেন, যেখানে তার যথার্থ প্রয়োজন ছিল। আর লোয়ার ইস্ট সাইড ছিল সংস্কৃতির কেন্দ্রস্থল, বিশেষ করে 60-এর দশকে। তাই মনে হয়েছিল তিনি যেন এক অভ্রান্ত ঐতিহাসিক বিচার বিবেচনা করেই সেখানে পদক্ষেপ করেছিলেন। So it seemed historically just move on his part.
friend of mine told me about love celebration. আমি বেশ কিছুদিন ধরে গুরু খুঁজছিলাম, আর আমার এক বন্ধু আমাকে বলেছিল তার আগের বৃহস্পতিবার টমকিন স্কোয়ার পার্কে এক প্রীতি মহোৎসবের কথা। তাই কৃষ্ণ আমাকে সেখানে পাঠিয়েছিলেন এবং কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম যে স্বামীজি যা দিচ্ছেন তাতে কোনো ভেজাল নেই। Swami really had to be into something. I came here in America. আমি আমেরিকায় আসি 1965 সালের সেপ্টেম্বর মাসে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম এবং কয়েকটি ছেলে ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করে। My mission, আমার উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার করা, হরে কৃষ্ণ মহামন্ত্র, chanting Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ অন্তরের সমস্ত কলুষ মার্জন করে। সে যেই হোক না কেন, এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলকে অনুপ্রাণিত করে, কেননা তা আত্মার অন্তর থেকে উদ্বুদ্ধ হয়। Equally appealing to everyone without any question of language, nationality, creed or caste, because it is coming forth from the depth of the soul. পরে ভক্তি বেদান্ত স্বামী লেখেন, কৃষ্ণ আগে থেকেই সবকিছু প্রস্তুত করে রাখছিলেন এবং তিনি একে একে তোমাদের মতো ঐকান্তিক ছেলে মেয়েদের আমার কাছে পাঠিয়ে দেন কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হওয়ার জন্য। আমার এক এক সময় মনে হয় এটি একটি অলৌকিক ব্যাপার, তা না হলে একজন বৃদ্ধ লোকের পক্ষে, যার একমাত্র সম্বল ছিল অন্যের সংস্থান করার জন্য কয়েকটি মাত্র বই, তার পক্ষে তো বেঁচে থাকাই দুষ্কর। এইরকম একটি জড়বাদী সমাজে ভগবৎ চেতনাময় আন্দোলনের সূচনা করা তো কোনো প্রশ্নই ওঠে না। ভক্তি বেদান্ত স্বামীর কাছে সেই দিনগুলি ছিল আনন্দমুখর। একজন যুবকের উদ্যম নিয়ে কীর্তন করে, ভগবানের বাণী প্রচার করে তিনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জনসমক্ষে প্রকাশ করলেন। পার্কে কীর্তন করে, ব্যাক টু গডহেড পত্রিকা বিতরণ করে, রবিবাসরীয় প্রীতিভোজে আমন্ত্রণ করে তিনি বহু লোককে আকৃষ্ট করলেন। ভবিষ্যৎ এক অন্তহীন আশা নিয়ে প্রকাশিত হলো, হরে কৃষ্ণ আন্দোলনের ভিত্তি স্থাপিত হলো। Sometime in the spring of 1967, people handed me clippings from New York newspapers saying that there was a Swami in New York City. 1967 সালের বসন্তকালে কেউ আমাকে একটি সংবাদপত্রে নিউ ইয়র্ক শহরে একজন স্বামীর সংবাদ দেখালো। তাই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে তার কয়েকজন শিষ্যের সাথে আমার পরিচয় হয় এবং তাদের সঙ্গে কথা বলে আমি বেশ নিরাশ হয়েছিলাম। তারা যে খুব একটা কিছু জানে বলে আমার মনে হয়নি এবং তারা যে কি করছে সে সম্বন্ধেও তাদের খুব একটা স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু তবুও তারা ছিল অত্যন্ত ঐকান্তিক এবং ভক্তিপরায়ণ। ভক্তি বেদান্ত স্বামীর সঙ্গে দেখা হওয়া পর্যন্ত আমি তাদের এই দুটি বিপরীত ভাব একত্র করতে পারছিলাম না। একদিকে তাদের অনিশ্চয়তা আর অন্যদিকে তাদের ঐকান্তিকতা। কিন্তু তার সঙ্গে পরিচয় হওয়ার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে এই মানুষটি সেই অসাধ্য সাধন করেছেন যা আমার মনে সবচাইতে গভীরভাবে দাগ কেটেছিল। তা হচ্ছে তিনি কখনো নিজেকে কেন্দ্র করে তোলেননি। তিনি কখনো বলেননি আমার জন্য তোমরা এগুলি করো। তিনি সব সময় বলতেন তোমাদের এগুলি করা উচিত এবং আমার এগুলি করা উচিত কৃষ্ণের জন্য। অনেক সময় তিনি তাদের এমন কিছু করতে বলতেন যা করা তাদের পক্ষে অসম্ভব বলে মনে হতো। তিনি তার এক নবীন শিষ্যকে বলেন একটি পত্রিকা ছাপাতে শুরু করেন। এর আগে সেই ছেলেটির পত্রিকা ছাপাবার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না এবং সে বলেছিল সেটি আমি করব কি করে। আর ভক্তি বেদান্ত স্বামী বলেছিলেন কৃষ্ণ তোমাকে সাহায্য করবেন। তিনি মানুষদের অদ্ভুতভাবে প্রভাবিত করতেন। তিনি তাদের গভীরভাবে অনুপ্রাণিত করতেন। তিনি সব সময় তাদের মনে করিয়ে দিতেন যে একজন তাদের পরিচালনা করছেন এবং তিনি তাদের সমস্ত ক্ষমতা এবং শক্তির যোগান দেবেন। ভক্তি বেদান্ত স্বামী নিউ ইয়র্কের লোক ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণের দূত। তাই তার কয়েকজন অনুগামী যখন তাকে সান ফ্রান্সিসকোতে যেতে নিমন্ত্রণ জানান তখন তিনি সেখানে যান এবং সেখানকার বন্ধনহীন যুবক সম্প্রদায়ের কাছে কৃষ্ণের বাণী প্রচার করেন। তার প্রাচীন সংস্কৃতি, তার অপ্রাকৃত প্রসাদ, তার দিব্য নাম, নিত্য আনন্দে মগ্ন হওয়ার পন্থা প্রবর্তন করেন। হিপি আন্দোলনের কেন্দ্রস্থল হেইট অ্যাশবেরি অঞ্চলের গোল্ডেন গেট পার্কে হিপিদের হৃদয়ে হরে কৃষ্ণ মন্ত্র কল্পনাতীত শক্তি সহকারে অনুরণিত হতে থাকে।
চাণক্যের মতো ভক্তি বেদান্ত স্বামী ঐকান্তিক অনুগামীদের সঙ্গবদ্ধ করেন, হরে কৃষ্ণ আন্দোলন বর্ধিত হতে থাকে। গভীর শ্রদ্ধা সহকারে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত হন। মন্ট্রিয়াল থেকে প্রভুপাদ তাঁর 6 জন শিষ্যকে লন্ডনে পাঠান মন্দির প্রতিষ্ঠা করার জন্য। যমুনা দেবী দাসী তাঁর স্মৃতিচারণ করে বলেন, So we went to London that fall. সে বছর হেমন্তকালে আমরা লন্ডনে গিয়েছিলাম। আমাদের থাকবার কোনো জায়গা ছিল না, তাই আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভর করছিলাম। মন্ট্রিয়ালে শ্রীল প্রভুপাদ আমাদের যে অনুপ্রেরণা দিয়েছিলেন তার প্রভাবে আমরা বিখ্যাত বিটল গোষ্ঠীর জর্জ হ্যারিসনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। তিনি ছিলেন অত্যন্ত মধুর স্বভাব পুরুষ। তিনি হরে কৃষ্ণ মন্ত্রের প্রতি এত আকৃষ্ট হয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন, এই নিয়ে আমরা একটি রেকর্ড করব। তাই আমরা একটি রেকর্ড করেছিলাম এবং সেটি তার খুব ভালো লেগেছিল। তিনি নিজেও তাতে গিটার বাজিয়েছিলেন এবং অ্যাপল নামক বিটলদের প্রতিষ্ঠান ইউরোপে আমাদের পরিভ্রমণের ব্যবস্থা করেছিল। আমরা জার্মানি এবং ফ্রান্সে গিয়েছিলাম এবং টেলিভিশনে আমাদের নিয়ে অনুষ্ঠান হয়েছিল। সানডে টাইমস আমাদের নিয়ে একটি প্রবন্ধ লিখেছিল এবং আমরা সেই সমস্ত খবর শ্রীল প্রভুপাদকে পাঠিয়েছিলাম। সে প্রবন্ধের শিরোনামায় লেখা ছিল, কৃষ্ণ কনসিয়াসনেস স্টার্টলস লন্ডন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন লন্ডনকে সচকিত করেছে। Krishna consciousness startles London. কৃষ্ণ ভাবনামৃত দর্শনের আকর্ষণে মানুষ যখন তার কাছে আসত, শ্রীল প্রভুপাদ তখন তাদের দীক্ষা দান করে তাদের গ্রহণ করতেন। এই দীক্ষা হিন্দু গোঁড়ামি প্রসূত জন্মভিত্তিক ছিল না, তা ছিল গুণ, কর্ম এবং ঐকান্তিকতার উপর প্রতিষ্ঠিত। ভারতের পারমার্থিক জীবনের ইতিহাসে কেউ কখনো এরকম দুঃসাহসিকতাপূর্ণ কার্যে ব্রতী হননি। এর আগে কেউ কখনো পাশ্চাত্যের মানুষদের পূর্ণরূপে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করার চেষ্টা করেননি। কিন্তু শ্রীল প্রভুপাদের অসীম করুণা এবং প্রবল পারমার্থিক শক্তির প্রভাবে এই কার্যে আশাতীতভাবে সফল হয়েছিলেন। এই আন্দোলন কবে শুরু হয়? ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে এই আন্দোলন শুরু হয় 5000 বছর আগে। কিন্তু পাশ্চাত্য জগতে কেন তার প্রচার সবে শুরু হয়েছে? গত কয়েক বছরে মনে হচ্ছে এই আন্দোলন পাশ্চাত্য জগৎকে প্লাবিত করেছে। কেন? পাশ্চাত্যের যুবক সম্প্রদায় নিরাশ হয়ে পড়েছিল। তাই যখন তারা এই যথার্থ আনন্দ আস্বাদনের পন্থা সম্বন্ধে জানতে পারে, তখন তারা তা গ্রহণ করে। যদি আমেরিকার প্রতিটি মানুষ আপনার মতো বিশ্বাস সহকারে কৃষ্ণকে গ্রহণ করে, তাহলে এই দেশটির কি অবস্থা হবে? তাহলে এই দেশটির কি পরিবর্তন হবে? তাহলে তারা সকলেই খুব সুখী হবে এবং শান্তি লাভ করবে। তখন আর কেউ হিপি হবে না। হিপি বলতে আপনি কাদের বোঝান? যারা গাঁজা চরস খায়? সেটা আপনি আমার থেকে ভালো জানেন। অস্বাভাবিক কিছু। The thing that really inspired me the most about Srila Prabhupada was his complete শ্রীল dedication. প্রভুপাদের প্রতি আমাকে যা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল তা হচ্ছে শিষ্যদের প্রতি তাঁর পূর্ণ আত্মনিবেদন। শিষ্যদের সঙ্গে থাকতে প্রভুপাদ সবচেয়ে বেশি ভালোবাসতেন। এমন নয় যে তিনি অনেক শিষ্য বানিয়ে তাদেরকে হুকুম করতেন তার সুখ স্বাচ্ছন্দ্য জোগাড় করবার জন্য, বরং তার জন্য আমরা যতটুকু করতে পেরেছি তার থেকে অনেক বেশি তিনি আমাদের জন্য করেছেন। তার সঙ্গে ভ্রমণ করে আমি দেখেছি তিনি আমাদের জন্য প্রচন্ড আত্মোৎসর্গ করেছিলেন। অসুস্থ অবস্থাতেও তিনি প্রচার করে যেতেন। তিনি সকলের জন্য ভাবতেন। তিনি তার প্রতিষ্ঠিত ইসকন ঠিকমতো চলছে কিনা সে সম্বন্ধে খোঁজ খবর নিতেন। তার শিষ্যরা কে কেমন আছে সে সম্বন্ধে খোঁজ নিতেন। আমাদের ব্যক্তিগত প্রয়োজনের সম্বন্ধে তিনি সবসময় সচেতন ছিলেন। প্রভুপাদ নিজেকে সরিয়ে নেননি। তিনি কেবল চাইতেন আমাদের প্রতি তাঁর ভালোবাসায় যেন আমরা যথার্থভাবে সাড়া দিই, এবং যখন আমরা তাতে সাড়া দিতাম তখন তিনি আরো বেশি করে আমাদের ভালোবাসতেন। শ্রীল প্রভুপাদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আমি দেখেছি যে তিনি ছিলেন এমন একজন মানুষ যার কাছে আমি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারি। শ্রীল প্রভুপাদের চোখে কৃষ্ণ ভাবনামৃত একটি বিলাসিতার দর্শন অথবা অবসর সময়ের ধর্মচর্চা ছিল না। তার কাছে তা ছিল একটি জীবনধারা, একটি অপ্রাকৃত সংস্কৃতি যা মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলির সমাধান করতে পারে। তার এই বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য শ্রীল প্রভুপাদ 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন।
তার অনুগামীদের অনুপ্রেরণা জুগিয়েছেন, সমস্ত উৎসুক মানুষের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত নিয়ে আলোচনা করেছেন। তার দ্বার সকলের জন্যই খোলা ছিল। Actually, nothing is private property. Everything belongs to God. প্রকৃতপক্ষে কোনো কিছুই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সবই ভগবানের সম্পত্তি। আমরা ভগবানের সম্পত্তি চুরি করে আমাদের নিজেদের সম্পত্তি বলে দাবি করছি। যেমন অস্ট্রেলিয়ায় ইংরেজরা এখানে এসেছে, কিন্তু এটা কি ইংরেজদের সম্পত্তি? এটা আগেই ছিল, আমেরিকাও ছিল, এবং সবকিছু যখন শেষ হয়ে যাবে তখনও তা থাকবে। কেবল মাঝখানের একটি সময় আমরা আমাদের সম্পত্তি বলে দাবি করে মারামারি করি। In the middle we come and claim, it is my property and fight. পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত পুনরুজ্জীবিত করার জন্য প্রভুপাদ স্বপ্ন দেখেন ভগবত কেন্দ্রিক সরল জীবন এবং উন্নত চিন্তাধারার ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বনির্ভর গ্রামীণ কৃষি কেন্দ্রিক আশ্রম। এই আদর্শে প্রথম গ্রামীণ আশ্রম প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে 133 একর জমিনে। প্রভুপাদ তার নাম দিয়েছিলেন নববৃন্দাবন। 1972 সালে শ্রীল প্রভুপাদ টেক্সাসের ডালাস শহরে কৃষ্ণ ভাবনাময় গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। Srila Prabhupada very practically introduced a primary school system to teach children self-realization along with regular studies. অত্যন্ত ব্যবহারিকভাবে সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে শিশুদের আধ্যাত্মিক জ্ঞান দান করার জন্য শ্রীল প্রভুপাদ গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গুরুকুল শিক্ষা ব্যবস্থা যথার্থই অতুলনীয়, কেননা এই শিক্ষা ব্যবস্থা সব রকম কলুষমুক্ত। আজকাল এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় না যেখানকার শিক্ষকেরা অবৈধ স্ত্রী সঙ্গ, মদ্যপান, ধূমপান ইত্যাদি পাপ কর্ম থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় সমাজে শিক্ষকদের শুদ্ধ ভক্তির স্তরে অধিষ্ঠিত থাকতে হয়, কেননা শিশুরা খুব সহজেই প্রভাবিত হয় এবং তাদের শিক্ষকেরা যেভাবে জীবন যাপন করে তারাও তার অনুকরণ করে। এই সমস্ত নীতিগুলি শ্রীল প্রভুপাদ গুরুকুলে প্রবর্তন করে গিয়েছেন। শ্রীল প্রভুপাদ ধীরে ধীরে তাঁর শিষ্যদের ভগবানের বিগ্রহ আরাধনার শিক্ষা দেন, যাতে তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে। তার বিশ্লেষণ করে তিনি বলেন, ভগবানের বিগ্রহের আরাধনার এই পদ্ধতি আমি অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে প্রবর্তন করেছি। আমাদের জড় ইন্দ্রিয় নিয়ে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারি না, কিন্তু তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি তার বিগ্রহ প্রকাশ করে আমাদের সেবা গ্রহণ করেন। আমরা যখন তার শ্রীবিগ্রহের অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপে আকৃষ্ট হই, তখন আমরা জড় জাগতিক আসক্তি থেকে মুক্ত হই এবং শ্রী বিগ্রহের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করি। তখন আমাদের জীবন সার্থক হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শ্রীল প্রভুপাদ শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করছেন। By Chaitanya Mahaprabhu's mercy, we are অত্যন্ত অধঃপতিত, তাই জড় জাগতিক বন্ধন মুক্ত হওয়ার জন্য ভগবান যে পন্থা দিয়ে গেছেন তা অত্যন্ত সরল, কেবলমাত্র ভগবানের নাম কীর্তন করা। they have been recommended simply to chant the holy name of God. আমেরিকায় প্রথম 5 বছর শ্রীল প্রভুপাদ বিশেষ করে পাশ্চাত্যের অধিবাসীদের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। গৃহবধূ, হিপি, এমনকি রাষ্ট্রপ্রধানদের কাছেও তিনি ভগবানের বাণী প্রচার করেছেন। 1971 সালে নভেম্বর মাসে পৃথিবী প্রদক্ষিণ করে কয়েকজন শিষ্য সহ তিনি দিল্লিতে প্রত্যাবর্তন করেন। মহা সমারোহে সেখানকার মেয়র এই মহাত্মাকে স্বাগত জানাতে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর পুনরাবৃত্তি করে শ্রীল প্রভুপাদ বলেন, ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে জন্ম সার্থক করে জনসাধারণের যথার্থ উপকার কল্পে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। এটিই হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সম্পদ, সমস্ত জগতের কাছে তার অনুপম উপহার। শ্রীল প্রভুপাদের বাণী শ্রবণ করার জন্য এবং পাশ্চাত্যের কৃষ্ণ ভক্তদের দর্শন করার জন্য দিল্লির ময়দানে প্রতি রাত্রে 30,000 লোকের সমাগম হতো। To bring about this change in India, that the revival of Krishna consciousness, Prabhupada's plan was ভারতের ভাবধারার পরিবর্তন কল্পে কৃষ্ণ ভাবনামৃতের পুনর্জাগরণের জন্য প্রভুপাদের পরিকল্পনা ছিল সাদা হাতিদের নাচানো। তিনি আমাকে বলেছিলেন, আমি যখন আমার শিষ্যদের ভারতবর্ষে নিয়ে যাব তখন তারা আমার নৃত্যরত সাদা হাতিদের দেখতে আসবে। আমরাও চেয়েছিলাম শ্রীল প্রভুপাদের নৃত্যরত সাদা হাতি হতে।
আমরা আমাদের প্রতি প্রভুপাদের বিশেষ কৃপা বলে মনে করতাম। ভারতবর্ষে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তার নৃত্যরত সাদা হাতি হয়ে তাকে সাহায্য করতে। In any way we could to preach Krishna consciousness in India. Prabhupada was told by an astrologer in Navadip in West Bengal. এক সময় নবদ্বীপের এক জ্যোতিষ শ্রীল প্রভুপাদের একটি ফটো দেখে বলেন, এই মানুষটির এমন একটি বাড়ি বানানোর ক্ষমতা রয়েছে যেখানে সমস্ত জগৎ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সে কথা যখন আমি শ্রীল প্রভুপাদকে বলি, তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, এই কৃষ্ণ ভাবনার অমৃতে সমস্ত জগৎ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটাই হচ্ছে আমার স্বপ্ন। Within Krishna consciousness, the whole world can live peacefully. কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যখন সারা পৃথিবী জুড়ে প্রসারিত হতে লাগলো, শ্রীল প্রভুপাদ তখন ভারতবর্ষে তার গোড়াটির যত্ন নিতে সচেষ্ট হলেন। আজ থেকে 500 বছর আগে ভগবানের দিব্য নাম সমন্বিত সংকীর্তন যজ্ঞের সূচনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার জন্মস্থান শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ গেলেন। ইসকনের ভক্তরা মায়াপুরের ছোট্ট একখালি জমি কিনে সেখানে একটি আন্তর্জাতিক অতিথিশালা গড়তে শুরু করেন। একদল ভক্ত গৃহ নির্মাণ সম্পর্কে যাদের কোনো জ্ঞান ছিল না, তাদের পক্ষে সে কাজটা সহজ ছিল না। শ্রীল প্রভুপাদ তাদের নির্দেশ এবং অনুপ্রেরণা দিতে থাকেন। তিনি বলেছিলেন, আমরা অতি সুখে এবং শান্তিতে কুঁড়ে ঘরে থাকতে পারি, কিন্তু সেই কুঁড়ে ঘরে মানুষ আকৃষ্ট হবে না। তাই জনসাধারণকে আকর্ষণ করার জন্য আমাদের বড় বড় মন্দির, বড় বড় আশ্রম গড়ে তুলতে হচ্ছে। প্রভুপাদ পরিকল্পনা করেন একটি জ্ঞান মন্দির প্রতিষ্ঠা করতে, যেখানে পৃথিবীর সবচাইতে বড় প্ল্যানেটোরিয়াম থাকবে এবং তাকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি পারমার্থিক নগরী, যেখানে থাকবে বিদ্যালয়, দোকান, খামার এবং শ্রীকৃষ্ণের বহু ছোট ছোট মন্দির। ভারতের জনসাধারণের হৃদয়ে কৃষ্ণ ভাবনাময় সংস্কৃতির প্রতি একটি স্বাভাবিক শ্রদ্ধা রয়েছে। বহু মানুষ শ্রীল প্রভুপাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য এগিয়ে আসেন। প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন, মন্দিরের 10 মাইলের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে। 1972 সালের মার্চ মাসে ভক্তরা নিরামিষ কৃষ্ণ প্রসাদ বিতরণের জন্য ইসকন ফুড রিলিফ প্রোগ্রাম শুরু করেন। মায়াপুর পরিকল্পনা উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রভুপাদ পৃথিবীর 6টি মহাদেশে তাঁর শিষ্যদের আমন্ত্রণ জানান, তারা সকলে যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে প্রতি বছর মায়াপুরে এসে সমবেত হন। ভগবানের ধামে ভগবানকে স্মরণ করে পবিত্র হওয়ার জন্য তিনি তাদের অনুপ্রাণিত করেন। বৃন্দাবনে শ্রীল প্রভুপাদ ব্যক্তিগতভাবে তাঁর শিষ্যদের নিয়ে পরিক্রমায় যান, তাদের ভগবানের বিভিন্ন লীলাস্থলী দর্শন করান এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা শোনান। ভক্তরা যমুনার পবিত্র জলে স্নান করার আনন্দ উপভোগ করেন। যমুনা জয় জয় মহা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ভারতবর্ষের সবচাইতে সমৃদ্ধিশালী নগরী বোম্বাইতে শ্রীল প্রভুপাদ কিছু জমি সংগ্রহ করেন। তখন যদিও একটি ছোট্ট কুঁড়ে ঘরে রাধাকৃষ্ণের মন্দির ছিল, শ্রীল প্রভুপাদ মানস চক্ষে দর্শন করেছিলেন যে সেখানে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠবে। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল সমস্ত মানুষকে পারমার্থিক জীবনের অমৃতময় আস্বাদ দান করা, দর্শনের মাধ্যমে, প্রসাদ সেবার মাধ্যমে, যাতে সকলেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। বোম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী ডক্টর এন.ডি. দেশাই শ্রীল প্রভুপাদের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয়ের কথা স্মরণ করে বলেন, 1971 সাল থেকে 1977 সাল পর্যন্ত আমি বহুবার শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং যতবারই তার সঙ্গে দেখা হয়েছে ততবারই আমি তার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। এমনকি মাঝে মাঝে আমি তাকে রাগাবারও চেষ্টা করেছি। একবার আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তিনি লোভী কি না, কিন্তু তার মধ্যে আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি। প্রকৃতপক্ষে ব্যবসার ক্ষেত্রে অথবা আমাদের দৈনন্দিন জীবনে আমরা মানুষের দুর্বলতাগুলি খোঁজার চেষ্টা করি এবং ব্যবসায়ী হিসেবে আমরা তার সুযোগ নেবারও চেষ্টা করি, কিন্তু তার মধ্যে আমি এমন একজন মানুষকে দেখেছিলাম যিনি কোনো অবস্থাতেই বিচলিত হন না। তার মধ্যে কোনো রকম কামনা ছিল না, তার মধ্যে কোনো লোভ ছিল না, তার মধ্যে কোনো ঈর্ষা ছিল না। এবং অবশেষে 6 বছর পরে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি ছিলেন দিব্য শক্তি সম্পন্ন একজন মহাত্মা। That he was a very empowered divine person. শ্রীল প্রভুপাদ বলেন, ধীরে ধীরে আমি আমার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপায়িত হতে দেখেছি।
বম্বেতে এক বিশাল শ্বেত পাথরের মন্দির, থিয়েটার, রেস্টুরেন্ট, লাইব্রেরি এবং 7 তলা বিশিষ্ট 2টি হোটেল গড়ে উঠেছে। মায়াপুরে এক অপূর্ব সুন্দর দিব্য নগরী গড়ে উঠছে। বৃন্দাবনে বহু জনপ্রিয় কৃষ্ণ বলরাম মন্দির, আন্তর্জাতিক অতিথিশালা এবং মাধ্যমিক গুরুকুল বিদ্যালয় গড়ে উঠেছে। প্রভুপাদ দেখেছেন কিভাবে তার প্রতিষ্ঠিত ইস্কন শতাধিক মন্দির, রেস্টুরেন্ট, বিদ্যালয়, কৃষি কেন্দ্রিক গ্রাম সমাজ সমন্বিত এক বিশ্বব্যাপী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদিন পৃথিবীর প্রতিটি নগরে গ্রামে শ্রীকৃষ্ণের দিব্য নাম প্রচারিত হবে। 70 দশকের মাঝামাঝি সময়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিটি গৃহে উচ্চারিত হতে শুরু করেছে। প্রথম যখন হরে কৃষ্ণ ভক্তদের সঙ্গে আমার পরিচয় হয় তখন আমি অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম এবং আমি ভেবেছিলাম এটা কি ব্যাপার। তাদের গৈরিক বসন, কীর্তন, মুন্ডিত মস্তক আমার কাছে একটু অদ্ভুত লেগেছিল, বেশ খাপছাড়া মনে হয়েছিল। কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমি যতই পরিচিত হয়েছি ততই আমি উপলব্ধি করেছি যে তাদের বাণী এবং তাদের শিক্ষায় খ্রিস্টান ধর্মের মূল মন্ত্রের সঙ্গে প্রচন্ড মিল রয়েছে। সরল জীবন, জড় বিষয়ে অনাসক্তি, জীবে দয়া, 5 জনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, প্রীতির সম্পর্ক এবং আনন্দময় জীবন। একজন মানুষের শিক্ষা এবং পারমার্থিক ভাবধারা যে কিভাবে এতগুলি মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে তা দেখে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি। আমার মনে হয় এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দীর্ঘস্থায়ী হবে। So in my own view, his contribution is a very important one and will be a lasting one. শৈশবে শ্রীল প্রভুপাদ কলকাতায় তাঁর সাথীদের নিয়ে যে রথযাত্রার আয়োজন করেছিলেন, বহু বছর পরে তিনি সেই রথযাত্রার অনুষ্ঠান করে চলেছেন। কিন্তু আজ তা অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবকটি বড় বড় শহরে এবং তাতে হাজার হাজার শিষ্য এবং অতিথি যোগদান করছে। People follow, imitate Americans. মানুষ আমেরিকানদের অনুকরণ করে। পৃথিবীর সর্বত্রই ভ্রমণ করে আমি দেখছি তারা তোমাদের দেশের অনুকরণে বড় বড় গগনচুম্বী বাড়ি তৈরি করছে। তাই তোমরা যদি দয়া করে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো এবং ভগবত প্রেমের আনন্দে মগ্ন হয়ে কীর্তন ও নর্তন করো, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ তোমাদের অনুসরণ করবে এবং এই পৃথিবী তখন বৈকুণ্ঠে পরিণত হবে। তখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। অসংখ্য ধন্যবাদ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. তা সে হাজার হাজার মানুষের সামনেই হোক অথবা কয়েকজন শিষ্যের সামনেই হোক বা একাকী হোক, শ্রীল প্রভুপাদ সবসময় ভগবত ভক্তিতে মগ্ন থাকতেন। বলি হারি যাই রামের নাম নয়, আর হয় প্রেমদয় রাধে মনি, বলি হারি যাই গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্যলীলা করে গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্যলীলা করে সে যেন ভগতি হরি। পৃথিবীর যেখানেই হোক না কেন শ্রীল প্রভুপাদ সবসময় অত্যন্ত নিয়মিত জীবন যাপন করতেন।
খুব ভোরে তিনি দীর্ঘ প্রাতঃভ্রমণে যেতেন এবং অল্প কয়েকজন শিষ্য ও অতিথির সঙ্গে খুব আন্তরিকভাবে আলোচনা করতেন। কৃত্রিম এবং গোঁড়া চিন্তাধারা বর্জন করে তিনি তাঁর শিষ্যদের যথার্থ জ্ঞানের পথে পরিচালিত করতেন। প্রাতঃভ্রমণের পর শ্রীল প্রভুপাদ ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতেন, প্রণতি নিবেদন করতেন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে তা বিশ্লেষণ। So you may have $2 million, I may have $10, you may have $100. Everyone has got some riches. That is admitted. তোমার কাছে $20 লক্ষ থাকতে পারে, ওর কাছে $100 থাকতে পারে, আমার কাছে $10 থাকতে পারে। সকলের কাছে কিছু না কিছু সম্পদ রয়েছে, সেটি সহজেই বোঝা যায়। কিন্তু কেউই বলতে পারে না যে তার কাছে সমস্ত সম্পদ রয়েছে। সেটি কখনোই সম্ভব নয়। কেউ যদি বলেন যে তার কাছে সমস্ত সম্পদ রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। সে কথা কৃষ্ণ বলেছেন। পৃথিবীর ইতিহাসে কেউই সে কথা বলতে পারেন। কৃষ্ণ বলছেন, আমি সবকিছুর পরম ভোক্তা এবং আমি সবকিছুর পরম ঈশ্বর। সে কথা কে বলতে পারে? কেবল ভগবানই পারেন। সন্ধ্যাবেলায় শ্রীল প্রভুপাদ অতিথিদের দর্শন দিতেন। লস এঞ্জেলসে ধর্মজ্ঞ পণ্ডিতদের সঙ্গে তাঁর আলোচনা। Your pride, your property, your family, your bank balance, your skyscraper building, all taken. Finished. Got out. This is God. আপনাদের অহংকার, আপনাদের ধন সম্পদ, আপনাদের পরিবার, আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের গগনচুম্বী বড় বড় বাড়ি, সবকিছু নিয়ে নেওয়া হবে। সবকিছু শেষ হয়ে যাবে। জোর করে এখান থেকে আপনাদের বার করে দেওয়া হবে। সেটি ভগবানের একরকম কার্যকলাপ। এইভাবে ভগবানকে জানার চেষ্টা করুন। আপনারা বিশ্বাস করুন অথবা না করুন, একদিন ভগবান আপনাদের সবকিছু নিয়ে নেবেন এবং জোর করে এখান থেকে বার করে দেবেন। ভগবত গীতায় বলা হয়েছে, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কাছে আমি মৃত্যুরূপে আবির্ভূত হয়ে তাদের সবকিছু হরণ করে নিই। সে কথা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, মৃত্যুর মতো নিশ্চিত। ভগবান হচ্ছেন মৃত্যুর মতো সত্য। তাই পাগল না হলে কেউই বলবে না ভগবান নেই। ভগবানের অস্তিত্ব যে অস্বীকার করে সে হচ্ছে পাগল। Mad is the sum total of all stupidity. শ্রীল প্রভুপাদ যেখানেই থাকতেন, খুব সকালে উঠে তিনি ঘন্টার পর ঘন্টা সংস্কৃত এবং বাংলা থেকে শাস্ত্রের অনুবাদ করতেন। Take their bath in this lake, or sometimes they wash their hands and feet before entering the temple. পাঠ্যরূপে স্বীকৃতি দিয়েছেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন। He also did a very important work in introducing to the Western world for the first time the devotional philosophy of Sri Krishna Chaitanya. Not only did he introduce these texts, but he introduced them in শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পাশ্চাত্য জগতে প্রবর্তন করে তিনি এক মহান কার্য সম্পাদন করেছেন। তিনি কেবল সেই শ্লোকগুলিরই প্রবর্তন করেননি, তিনি এমনভাবে তা প্রচার করেছেন যে তা অন্য সমস্ত অনুবাদ থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি ভগবত গীতার অনেকগুলি অনুবাদ পড়েছি, যার সবই ছিল অদ্বৈত দর্শনের নির্বিশেষবাদ ভাষ্য সমন্বিত। কিন্তু এখানে প্রথম যথার্থ ভক্তি সমন্বিত অনুবাদ তিনি প্রকাশ করলেন, যা হচ্ছে যথার্থ পারমার্থিক অনুবাদ, যা ভগবত গীতার প্রকৃত অর্থ বহন করছে। প্রতিষ্ঠিত হবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। 1977 সালে ভগ্ন শরীরে শ্রীল প্রভুপাদ বিভিন্ন দেশ ভ্রমণ করে তাঁর প্রচার কার্য চালিয়ে যেতে থাকেন। 1977 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর বৃহত্তম ধর্মমেলা এলাহাবাদের কুম্ভ মেলা, পুণ্যসলীলা গঙ্গায় অবগাহন করার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। শ্রীল প্রভুপাদের শরীর যদিও তখন অত্যন্ত দুর্বল, তিনি সেই মেলায় যোগদান করেন। Practically from the very beginning, Srila Prabhupada
প্রথম থেকেই শ্রীল প্রভুপাদ আমাদের জানিয়ে দিয়েছিলেন যে তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন না। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে দোকান ঘরে ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করার কয়েক মাস পরে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন মনে হয়েছিল তিনি হয়তো আমাদের ছেড়ে চলে যাবেন। তিনি আমাদের সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি বৃদ্ধ, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হতে পারে। ইতিমধ্যেই নোটিশ এসেছে, 70 বছর ইতিমধ্যেই গত হয়ে গেছে। প্রভুপাদও জানতেন যে তিনি চিরকাল এই জগতে আমাদের কাছে থাকবেন না, কিন্তু তিনি বলেছিলেন আমার বাণী থাকবে। এবং প্রথম থেকেই তিনি আমাদের শিখিয়েছিলেন তার বাণী অনুসরণ করতে এবং তার নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করতে। যদিও তার অসুস্থতা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে, কিন্তু শ্রীল প্রভুপাদ বোম্বাইয়ের এক অনুষ্ঠানে প্রতিদিন রাত্রে ভাষণ দেন। মে মাসে তিনি হিমালয়ের পদপ্রান্তে ঋষিকেশে যান স্বাস্থ্য উদ্ধারের জন্য। সেখানে তার অন্তরঙ্গ শিষ্যদের তিনি নির্দেশ দিতে থাকেন। তারপর অক্টোবর মাসে শ্রীল প্রভুপাদ তার প্রকৃত আলয় বৃন্দাবনে ফিরে আসেন তার শেষ দিনগুলি অতিবাহিত করার জন্য। শারীরিক দিক দিয়ে যদিও তিনি অক্ষম ছিলেন, কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের চিন্তাধারা ছিল সম্পূর্ণ স্বচ্ছ। তিনি ডিক্টাফোনে তার জীবনের সর্বশ্রেষ্ঠ কার্য শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করে যেতে থাকেন এই জগৎ থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত। সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে পরিচালিত হচ্ছে, এই ভাবনাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। 1977 সালের 14 নভেম্বর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবানের নিত্য লীলায় প্রবিষ্ট হন। সেই মহাত্মা যিনি বিভিন্ন বিষয়ে হাজার হাজার অর্থবহ জ্ঞান প্রদান করেছেন, যিনি হাজার হাজার মানুষকে দিব্য জ্ঞান দান করেছেন এবং যিনি হাজার হাজার ভক্তকে অনুপ্রাণিত করেছেন, তিনি এখন তার প্রভু শ্রীকৃষ্ণের কাছে ফিরে গেছেন। ভক্তদের প্রতি সদয় হয়ে শ্রীকৃষ্ণ শ্রীল প্রভুপাদকে তাদের কাছে পাঠিয়েছিলেন। তারপর তাঁর ইচ্ছা অনুসারে তিনি আবার তাঁকে তাঁর কাছে ফিরিয়ে নিয়ে গেছেন। তবুও শ্রীল প্রভুপাদ রয়েছেন, তার বাণীর মাধ্যমে তিনি চিরকাল মুক্ত হয়ে রয়েছেন এবং তার অনুগামীদের হৃদয়ে তাদের চির শুভাকাঙ্ক্ষী রূপে চিরকাল বিরাজ করছেন। Krishna